রুশ ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলায় ইউক্রেনে অন্তত ১৩ জন নিহত হয়েছেন। শনিবার কিয়েভের সামরিক কর্মকর্তাদের বরাতে এই খবর দিয়েছে এপি। একাধিক সূত্রের বরাতে সিএনএন বলছে, প্রথম ধাপের বন্দি বিনিময়ের পর ১৪টি ব্যালিস্টিক মিসাইল এবং ২৫০টি ড্রোন নিক্ষেপ করে মস্কো। এর মধ্যে রুশ ক্ষেপণাস্ত্র হামলাকে বর্বরোচিত বলেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কি। তাছাড়া ক্রেমলিনের ওপর কঠোর নিষেধাজ্ঞা আরোপে মিত্র দেশগুলোর প্রতি আহ্বানও জানান তিনি। তুর্কির ইস্তাম্বুলে আলোচনার ফলশ্রুতিতে ইউক্রেন ও রাশিয়ার মধ্যে রেকর্ড সংখ্যক বন্দি বিনিময়ের দ্বিতীয় পর্বও সম্পন্ন হয়েছে। এই ঘটনার রেশ না কাটতেই ইউক্রেনের রাজধানী কিয়েভে ব্যাপক ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছে রাশিয়া। ইউক্রেনের সামরিক কর্মকর্তাদের বরাত দিয়ে এপি জানায়, রাশিয়ার হামলায় অন্তত ১৩ জন নিহত এবং ৫৬ জন আহত হয়েছেন। ইউক্রেনের সামরিক বাহিনীর একাধিক সূত্রের বরাত দিয়ে সিএনএন জানায়, প্রথম ধাপের বন্দি বিনিময়ের পর ১৪টি ব্যালিস্টিক মিসাইল এবং ২৫০টি ড্রোন নিক্ষেপ করে হামলা চালায় রাশিয়া। এর মধ্যে ৬টি ক্ষেপণাস্ত্র এবং ২৪৫টি ড্রোন প্রতিহত করা হয়েছে বলে দাবি করেন ইউক্রেনের সামরিক কর্মকর্তারা। কিয়েভের সামরিক প্রশাসন জানায়, আগ্রাসন শুরুর পর থেকে সবচেয়ে ভয়ানক হামলা চালিয়েছে মস্কো। তাদের অভিযোগ, বন্দি বিনিময়ের নামে ইউক্রেনের বাসিন্দাদের উপর নতুন করে হত্যাযজ্ঞ শুরু করেছে মস্কো। এদিকে রাশিয়ার ভয়াবহ ক্ষেপণাস্ত্র হামলায় যুদ্ধের মোড় ঘুরে গেছে বলে প্রতিক্রিয়া জানিয়েছেন কিয়েভের বাসিন্দারা। ৬৪ বছর বয়সী অলহা চাইরোখা রয়টার্সকে বলেন, শান্তি চুক্তি বিষয়ক সব আলোচনা ব্যর্থ করে দিয়েছেন পুতিন। রাশিয়ার প্রেসিডেন্ট ইউক্রেনের কোনো নাগরিককে জীবিত দেখতে চান না বলেও ক্ষোভ জানান তিনি। З криком «Мама, до нас попало!» Горить балкон. এদিকে রাশিয়ার ক্ষেপণাস্ত্র হামলাকে বর্বরোচিত আখ্যা দিয়ে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেন, নিরপরাধ ইউক্রেনিয়ানদের উপর হামলা চালিয়ে সব ধরনের শান্তি প্রক্রিয়া নস্যাৎ করে দিয়েছে মস্কো। রাশিয়ার উপর কঠোর নিষেধাজ্ঞা আরোপে ইউরোপের মিত্র দেশগুলোকে এগিয়ে আসার আহ্বানও জানান জেলেনস্কি। Додому повернулося ще 307 наших воїнів, рядові сержанти. Більшість Збройних сил України. Є також Нацгвардія, є також। এদিকে ইউক্রেনে হামলা বিষয়ে বিস্তারিত না জানালেও কিয়েভের ছোড়া ৯৪টি ড্রোন ভূপাতিত করার দাবি করেছে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়। টুলা অঞ্চলের গভর্নর দিমিত্রি মিলায়েভ জানান, সেখানে ৩ জন আহত হয়েছেন, যাদের মধ্যে গুরুতর আহত অবস্থায় ২ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। এদিকে প্রথম ধাপে ৮০০ বন্দীকে মুক্তি দেওয়ার পর রাশিয়া ও ইউক্রেন দ্বিতীয় দফায় পরস্পরের কাছে ৬০০ সেনাকে হস্তান্তর করেছে। দুই দেশের বন্দী বিনিময়কে শান্তি প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ঘটনা উল্লেখ করে সামাজিক মাধ্যম ট্রুথ সোশ্যালে পোস্ট করেছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। জাহান মিথুন, টিবিএন 24 নিউজ ডেস্ক। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিবিএন 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।